আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, ইউনিটি মল বা একতা মল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প। প্রধানমন্ত্রী অখণ্ডতার যে বার্তা দেন, এই মল হচ্ছে তার প্রতীক। গতকাল হাঁপানিয়ায় পুরাতন জুটমিল মাঠে পিএম একতা মলের ভূমিপূজন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, এই মলটি স্থাপনের মাধ্যমে রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হবে। গতকাল এই ভূমিপূজনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্টের স্বপ্নের সূচনা হয়ে গেছে। তিনি বলেন, এই মল নির্মাণের ক্ষেত্রে 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অনুষ্ঠানে শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেন, এই মল গঠনের মাধ্যমে ত্রিপুরার মানুষ আত্মনির্ভর হয়ে উঠবেন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল আগরতলার কৃষ্ণনগর, পুরাতন কালীবাড়ি রোড এবং রামনগর 4 নম্বরে স্পোর্টিং ক্লাব সংলগ্ন ন্যায্য মূল্যের দোকানে উৎসবের মরশুমে বিনামূল্যে 1 কেজি চিনি, 2 কেজি ময়দা এবং 500 গ্রাম সুজি প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং ইতিমধ্যে বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানে চিনি, ময়দা ও সুজি প্রদান শুরু হয়েছে। চিনির মূল্য বৃদ্ধি নিয়ে বিরোধীদের অভিযোগের জবাবে তিনি বলেন, চিনির মূল্য বৃদ্ধি হয়েছে, তবে সেটি গোটা ভারতেই হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের সার্বিক বিকাশে এক্সটার্নালি এডেড প্রকল্পগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থ প্রদানকারী এজেন্সিগুলির নির্দিষ্ট শর্তাবলী মেনে প্রকল্পসমূহ রূপায়ণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। গতকাল সচিবালয়ে রাজ্যে রূপায়িত এক্সটার্নালি এডেড প্রকল্পগুলির পর্যালোচনা করে তিনি কথা বলেন। এইসব প্রকল্প রূপায়ণের স্বচ্ছতার উপর গুরুত্ব দিতে হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। সভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এইসব প্রকল্পের নীতি নির্দেশিকা এবং সঠিক সময়ে রূপায়ণের বিষয়ে বক্তব্য রাখেন। সভায় মুখ্য সচিব জে কে সিনহা, মুখ্যমন্ত্রী সচিব ড পি কে চক্রবর্তী, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে জানিয়েছেন, আসন্ন শারদোৎসবে আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখার জন্য আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভায় তিনি কথা জানান। পশ্চিম জেলা আরক্ষা প্রশাসন আয়োজিত সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী পূজা উদ্যোক্তাদের সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানান। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ড বিশাল কুমার আশা প্রকাশ করেন, এবারের দুর্গোৎসব জেলা প্রশাসন, আরক্ষা প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর এবং ক্লাবগুলির সহযোগিতায় আনন্দময় হয়ে উঠবে। কারো সহযোগিতার প্রয়োজন হলে তিনি সেম হেল্পলাইন 1905-এ ফোন করার অনুরোধ জানান। তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 14 অক্টোবর মহারানী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে মায়ের গমন অনুষ্ঠান শুরু হবে। মায়ের গমনে যেসব ক্লাব ও পূজা কমিটি অংশ নিতে চায় তাদের তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কার্যালয়ে আগামী 7 অক্টোবরের মধ্যে অনলাইন বা অফলাইনে দরখাস্ত জমা দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ধ্রুপদী ভাষাসমূহ ভারতের গভীর এবং প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের রক্ষক হিসেবে ভূমিকা পালন করে আসছে এবং প্রতিটি সম্প্রদায়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মাইলফলকের সারবত্তাকে মূর্ত করে। প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তে সন্তোষ ব্যক্ত করে তার বার্তায় বলেন, মহান বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, আর তাও পবিত্র দুর্গাপূজার সময়ে। তিনি বলেন, বাংলা সাহিত্য অসংখ্য মানুষকে বছরের পর বছর ধরে অনুপ্রাণিত করে আসছে। এই উপলক্ষে বিশ্বজুড়ে সকল বাংলা ভাষাভাষীকে তিনি অভিনন্দন জানান। উল্লেখ্য, ভারত সরকার এখনো পর্যন্ত তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালয়ালম ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করেছে। সরকারি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা পিএম বিজেপির অধীনে সারা দেশে 13,822টি জনঔষধি কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। এই কেন্দ্রগুলি গত মাসে 200 কোটি টাকার রেকর্ড বিক্রি করেছে, যা পিএম বিজেপির ইতিহাসে সর্বোচ্চ মাসিক বিক্রি। রাসায়নিক ও সার মন্ত্রক বলেছে যে গত 10 বছরে পিএম বিজেপির মাধ্যমে 6,100 কোটি টাকার ওষুধ বিক্রি হয়েছে, যার ফলে নাগরিকদের আনুমানিক 30,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে। আইনি পেশায় 50 বছর ধরে যুক্ত 5 জন প্রবীণ আইনজীবীকে গতকাল সম্বর্ধনা দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। বরিষ্ঠ আইনজীবী মনীষ করভূমি, কল্যাণ নারায়ণ ভট্টাচার্য, দিব্যরঞ্জন চৌধুরী, শঙ্কর কুমার দেব এবং জহর পোদ্দারকে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং, বিচারপতি অরিন্দম লোধ, অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে সহ অন্যান্য আইনজীবীরা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় এগিয়ে চলা সংঘ চ্যাম্পিয়ন এবং ব্লাডমাউথ ক্লাব রানার্স হয়েছে। গতরাত উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালকে সুপার লিগের শেষ খেলায় এগিয়ে চলা সংঘ 4-0 গোলের ব্যবধানে রামকৃষ্ণ ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।